আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। আমরা 1 নম্বর থেকে সমাধান শুরু করি। 1 নম্বরে এখানে প্রথম রাশিটা হচ্ছে 3ab আর দ্বিতীয় রাশি হচ্ছে 4a কিউব। আচ্ছা, আমরা রাশি দুটো আগে উঠাই নিই। 3ab এবং আমরা 4a কিউবটা আমরা নিচে লিখব। ঠিক আছে, আমরা দুটোকে গুণ করে দিলাম। আচ্ছা, বীজগণিতীয় গুণের ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে সাংখ্যিক সহগ যেগুলো আছে, যেমন এখানে আছে 3, এখানে আছে 4। আমরা সহগগুলোকে আলাদাভাবে গুণ করব এবং যে চলকগুলো আছে বীজগণিত চলক, যেমন এ, বি, সি, এক্স, ওয়াই, জেড, আদার্স যেগুলো আছে, আমরা দেখব চলকের সাথে চলকের যদি মিল থাকে একটা রাশি থেকে আরেকটাই, তাহলে আমরা চলকের যে পাওয়ারগুলো আছে, যেমন এখানে এ, এই এর পাওয়ার কিছু নাই, তার মানে এখানে একটা কি আছে, হাইডেন 1 আছে। আবার এখানে একটা এ কিউব আছে, এ কিউব। তাহলে এই যে কিউব আর এখানে 1, টোটাল 3 আর 1 কত হচ্ছে, 4। আমাদেরকে মনে রাখতে হবে বীজগণিতীয় গুণের ক্ষেত্রে যে চলকের মিল থাকবে সেই চলকের পাওয়ারগুলো যেগুলো থাকবে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে 4। আবার বি, নিচে কিন্তু বি নাই, সো আমরা বি এর ক্ষেত্রে শুধু বি রাখতেছি। আর এই যে সাংখ্যিক সহগ আমরা গুণ করলাম 3 ছাড়া 12, এ আর এ, এই যে এ কিউব আর এখানে 1, তার মানে এ 3 আর 1 4, এ টু দি পাওয়ার 4 হইলো, আর বি চলে আসতেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরের প্রথম রাশিটা হচ্ছে 5xy এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে 6az। আমরা 2 নম্বরটা উঠাই। 5xy এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে 6az। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো, এখানে এক্স ওয়াই, এখানে এ জেড, কোনোটার সাথে কোনো চলকের মিল নাই। তো মিল যদি না থাকে আমাদের যা আছে আমরা সবগুলো লিখে দেবো, শুধুমাত্র সাংখ্যিক সহগ যেটা আছে আমরা সেটা গুণ করে দেবো। তাহলে 6 আর উপরে 5, তাহলে 5 6 এখানে 30। আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে হচ্ছে আহ, যে ক্রম আছে সেই ক্রম অনুযায়ী লিখবো, যেমন এ, এক্স, ওয়াই, জেড, আমরা ক্রম অনুযায়ী এ আসছে সবার আগে, তাহলে এক্স, ওয়াই, জেড, এটা অ্যান্সার। আচ্ছা, আমরা 3 নাম্বারটা উঠাই। 3 নাম্বারটা হচ্ছে 5a² এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে 3ax⁵ এবং y। 5a² এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে 3ax⁵y। ঠিক আছে, আমরা গুণ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখো তো, 3 উপরে 5, তাহলে 3 5 15 পাচ্ছি আমরা সহ। দেন এখানে এ আছে, উপরে এ আছে, তাহলে এখানে a², এখানে এ কিছু নাই পাওয়ার, তার মানে একটা 1 আছে, তার মানে এ, এখানে 1, এখানে 2, তাহলে কত হচ্ছে 3। এখানে x², এখানে x⁵, তাহলে 5 আর 2, তাহলে আমরা x লিখলাম। এটার পাওয়ার তাহলে কত লিখবো, 5 আর 2 7। আর y আছে, উপরে y নাই, y থেকে গেল, তাহলে কত হচ্ছে 15a³ x⁷y। আচ্ছা, আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারে আছে হচ্ছে 8a² প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে -2b²। আমরা এর আগের একটাতেও মাইনাস পাই নাই, এখানে আমরা একটা মাইনাস পাইছি। আচ্ছা, আমরা সমাধান করি। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস আছে, আমরা কি জানি, যদি প্লাস প্লাস গুণ করি তাহলে প্লাসে প্লাসে কি হয়, ইকুয়াল প্লাস হয়। আচ্ছা, আমরা যদি প্লাস আর মাইনাস গুণ করি তাহলে এর গুণফল কি হয়, মাইনাস হয়। আমরা যদি মাইনাস আর প্লাস গুণ করি
তাহলে এখানে হয় মাইনাস, আমরা যদি আবার মাইনাস মাইনাস গুণ করি তাহলে সেটাও হয় প্লাস। তাহলে আমরা দেখি তো এখানে একটা উপরে একটা প্লাস আছে, কিন্তু নিচেটা কি আছে মাইনাস। তাহলে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আমাদের চিহ্নটা মাইনাস হবে। এরপরে আমরা সমাধান করব। তাহলে 8 2, এই দুটা গুণ করে কত হচ্ছে, 8 2 16, 16 পাচ্ছি। এ স্কোয়ার বি, আর শুধু আছে এখানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি, আচ্ছা এ স্কোয়ার, এখানে এ নাই, তাহলে হচ্ছে এ স্কোয়ার থাকতেছে, কিন্তু বি আছে এখানে, আবার বি স্কোয়ার আছে। এই বি স্কোয়ার, এখানে বি এর পাওয়ার 2 আর এখানে বি এর পাওয়ার 1, তাহলে বি 2 আর একে 3, তাহলে হচ্ছে বি টু দি পাওয়ার 3। ঠিক আছে, আচ্ছা আমরা 5 নম্বর সমাধানে যাই। 5 নম্বরটা হচ্ছে, 5 নম্বরটা দেখো, -2 এ বি স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি হচ্ছে 10 বি কিউব এক্স ওয়াই জেড। আজকে তোমাদের কিন্তু বড় রাশি দিচ্ছে, বড় রাশি ভয় পাওয়ার কিছু নাই। আমরা যদি নিয়ম ঠিকঠাক রেখে করতে পারি তাহলে অবশ্যই আনসার ঠিক আসবে। -2 এ বি এক্স স্কোয়ার, হ্যাঁ, আর একটা রাশি কি 10 বি কিউব এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমরা গুণ করে দিলাম। ওকে, আচ্ছা দেখো তো এখানেও কিন্তু কি হয়েছে, আমাদের এই যে আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস এবং মাইনাস মাইনাসে প্লাস, এখানে আমরা পাইছি একটা মাইনাস একটা প্লাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস মানে চিহ্ন আসবে মাইনাস। এখানে 10 আর উপরে আছে 2, তাহলে 10 দুগুণ কত, 20। আচ্ছা, যেহেতু অনেকগুলা এখানে চলক আছে, আমাদেরকে একটু দেখে শুনে করতে হবে যেন ভুল না হয়। এখানে এ, হ্যাঁ এখানে এ পাইছি, নিচে কি এ আছে, এ নাই, তাহলে এ একটা আমরা লিখে দিলাম, হ্যাঁ। এরপরে সিরিয়াল কি বি, তাহলে বি এখানে 1, আর নিচে আছে আবার কত 3, তাহলে 3 আর 1 কত 4, তার মানে এ টু দি পাওয়ার, আচ্ছা সরি, বি টু দি পাওয়ার 4, এর কোনো পাওয়ার নাই। এরপরে হচ্ছে কি নেব আমরা, এক্স নেব। তাহলে এক্স এখানে এসে স্কোয়ার, আর এখানে কিছু নাই, তার মানে একটা 1 আছে, তার মানে 2 আর 1 কত 3, তার মানে এক্স টু দি পাওয়ার 3। এবার ওয়াই জেড উপরে নাই, তো আমরা ওয়াই জেড লিখে দিলাম। ঠিক আছে, এটা অ্যান্সার। আচ্ছা এবার আমরা 6 নম্বরটা সমাধান করব। 6 নম্বরের রাশি দুইটা দেখো একটু, এখানে আবার দেখো দুইটাই মাইনাস আছে, হ্যাঁ, -3 পি স্কোয়ার কিউ কিউব এবং -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। আমরা রাশি দুইটা আগে উঠাই ফেলি, 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তো আগে কি দেখলাম আমরা, এখানে দেখলাম যে হচ্ছে যখন প্লাস প্লাস থাকবে তখন প্লাস হবে, প্লাস মাইনাস থাকলে মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাস এবং মাইনাস মাইনাসে প্লাস। আমরা এখানে দুইটাই রাশি কি পাইছি, মাইনাস পাইছি। তাহলে মাইনাস যখন পাইছি তাহলে মাইনাস মাইনাসে আমরা এখানে প্লাস হয়ে যাবে, আমাদেরকে আগে প্লাস লিখতে হয় না। তাহলে আমরা মেথে চলে যাই, সমাধানে চলে যাই। এখানে দেখো 6 3, তাহলে 318। ঠিক আছে, আমাদের আগে প্লাস লিখতে হয় না। এরপরে হচ্ছে পি, পি স্কোয়ার, এখানে আছে পি টু দি পাওয়ার 5, তার মানে আমরা পি এর পাওয়ার পাচ্ছি 5 আর 2 কত, 5 আর 2 7। কিউ এর পাওয়ার পাচ্ছি আমরা এখানে 4, এখানে পাচ্ছি 3, তাহলে এখানেও কিউ এর পাওয়ারও হচ্ছে 7। তাহলে অ্যান্সার হচ্ছে 18 পি টু দি পাওয়ার 7 এবং কিউ টু দি পাওয়ার 7। আচ্ছা আমরা 7 নম্বরটা দেখি। 7 নম্বরে বলা আছে -12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব, এরপর হচ্ছে -2 এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। এই যে দুইটা রাশি আমাদের দেওয়া আছে, আমরা রাশি দুটা উঠে ফেলি। -12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব এবং -2 এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানেও দেখো 6 নম্বরের মতোই দুইটাই কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে এখানেও প্লাস হয়ে যাচ্ছে, আমরা আগে প্লাস লিখবো না। তাহলে 12 আর 2 আছে সাংখ্যিক সহগ, আমরা সাংখ্যিক সহগ দুটা গুণ করে দিলে 12 12 দুগুণ কত 24। এবার দেখো এম এ এক্স, এম এ এক্স, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যদি সাজাই লিখতে চাই তাহলে আমাদেরকে এটা কিভাবে লিখতে হবে, এটাকে আগে লিখতে হতো, এটাকে আমরা আগে লিখতে পারতাম
তাহলে আমরা যদি সাজাই আমরা নিচে লিখি, তাহলে এ আমরা আগে আসতেছে, তাহলে এর পাওয়ার দেখো এখানে 2, এখানেও 2, তাহলে 2 আর 2 কত 4, এটি তো পাওয়ার 4। হ্যাঁ, এম দেখো, এম এর পাওয়ার এখানে হচ্ছে 2, এখানে কিছু নাই মানে একটা 1 আছে, তাহলে 2 এর 1 3। এক্স এর পাওয়ার দেখো এখানে 3, এখানে 2, তাহলে 3 আর 2 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5, এটাই অ্যান্সার। আজকে এতটুকুই, আমরা পরের পর্বে বাকিগুলো সমাধান করব।